কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মুনাজাতে খোদার রহম পাব কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মুনাজাতে খোদার রহম পাব কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কখন কোথায় মৃত্যু হবে জানা আছে কথা বলে না কেন আছে ও মুসলমান ইমানদার শুধু তাই নয় কখন কোথায় কার জানাজা হবে এটাও কিন্তু আমাদের জানা নাই প্রত্যেকটা মানুষ বলতেছিলাম যে কথাটা প্রত্যেকটা মানুষের একটাই আশা একটাই চাওয়া একটাই পাওয়া আল্লাহ দুনিয়াতে যেই অবস্থাতেই থাকি না কেন মৃত্যুর পরে তুমি আমাকে জান্নাত দিয়ে দিয়ে কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ونؤمن به إيمانا موقنين ونقر بوحدانيته إقرار الصادقين والحمد لله رب العالمين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا سد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا سندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله
Bismillahir Rahmanir Rahim. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Sadaqallahu maulanal azim. وقال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. পর লা ইলাহা তো আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হই চয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হই চয়।
আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার অত্র মাহফিলের সুনামধন্য সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি বিন্দু সহ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক ভাই এবং বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি, যেই মহিয়ান গরিয়ান রব্বি করিম আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে আজকের দিনে কিছু কথা আলোচনা শোনা, মুযাকারার নিয়াতে বসার, যে রব্বি করিম আমাকে আপনাকে কবুল করে অত্র মাদ্রাসার সামিয়ানার নিচে মহতি জলসায় আসার বসার তৌফিক দায়নায়াত করেছেন। জবান উজাড় করে সকলেই আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় মাহফিলে বেজার, সকলেই খুশি। লক্ষ কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার দূত, মুক্তির দূত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, রহমতে আলম, সৈয়দুল বাশার, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আমরা সকলেই খুশি তো ইনশাআল্লাহ, সকলেই খুশি তো ইনশাআল্লাহ। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে সকলেই খুশি তো ইনশাআল্লাহ। কারা কারা খুশি দু হাত তোলে একটু আল্লাহ তাআলাকে দেখাই। নারে তাকবীর। আওয়াজ হয় নাই, জবান ছেড়ে দেন। হাত যেরকম ছেড়ে দিয়েছেন জবান ছেড়ে বলেন নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আজকের মাহফিল নারে তাকবীর। হাত নামান। কষ্ট পাইলেন? কথা বলেন, কষ্ট পাইছেন? খুশি হইছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা খুশি হইলে বেজার হওয়ারও তো আরেকজন আছে, মিস্টার শয়তান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহ তাআলার জন্য আমরা গুণগান গাইব। শয়তান তো বেজার হওয়ারই কথা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দেখবেন যেখানে হক থাকে সেখানে বাতিল আসেই, আর যেখানে আলো আছে সেখানে অন্ধকার আছে। শুধু তাই নয়, যে জায়গার ভিতরে কোরআনের কথা হয় এখানে অনেক এরকম রামপন্থী বামপন্থী ছিল যারা বাধা দেওয়ার লোক ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই এলাকায় না থাকতে পারে, কারণ আপনাদের এই এলাকা দুধে ধোয়াও হইতে পারে। কথা কয় না? আমি আমার ঠাকুরগাঁয়ের কথা বলতেছি। অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করতে গিয়ে অনেক সময় নাস্তিক মোর্তাদ সহ বিভিন্ন মুসলমান নামদারির হাতে অনেক বাধা পদানিত হয়েছি। আজকে বাংলার জমিন থেকে একটা আওয়াজ, সকলেই মুসলমান একটা আওয়াজ দিতে চাই। কোন রামপন্থী বামপন্থী যদি আজকে এই কোরআনকে বাধাইতে চায়, কোরআনের কথাকে বন্ধ করতে চায়, মাহফিলকে কথাকে বন্ধ করতে চায়, তার জিহ্বা টেনে কুকুরকে রাস্তা করায় দিব। কথা বলেন ঠিক কিনা? মাহফিল চলবে ইনশাআল্লাহ। কথা বলেন চলবে ইনশাআল্লাহ। আসছি বসছি, একজনকে রাজি এবং খুশি করব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া জবান, আল্লাহ তাআলার দেওয়া এই সময় আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কথা বলবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আলোচনার শুরুতেই আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাই। বলেন তো হায়াতের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে?
রিজিকের মালিক কে? আমার আপনার সমস্ত কিছু মালিক কে? তাহলে এই জবান চলবে কার জন্য? কথা কয় না কার জন্য? এখানে অনেক যুবকেরা আছে, আজকে যদি তুমি আর্জেন্টিনার পক্ষে থাকতা, যদি গোল হইতো তাহলে তো এরকম বুকের বোতাম ছিঁড়ে দিয়ে বলতা গোল। কথা কয় না কেন? তাহলে জবান চলবে কার জন্য? কথা বলে না জানো কার জন্য? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোহরাই, এসো না মন প্রাণ জোহরাই। চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এখনো যারা সন্ধ্যার পর থেকে এখনো যারা দোকানপাটে বাজার ঘাটে আড্ডা মারতেছে, আমি মনে করি এদের মাথায় এখনো শয়তান নামের ভূত ঢুকে আছে। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি আশরাফি আজকে বলতে চাই, আমি অনেক মাহফিল করছি, আগামীকালকেও প্রোগ্রাম আছে। আমার মনে হয় এই এলাকায়, এটা যেহেতু একটা কোরআনের মজলিস, প্রতি বছর এই মাদ্রাসাকে কেন্দ্র করে এখানে কোরআনের কথা এলাকাবাসীকে শোনানো হয়। কথা কন ঠিক কিনা? আমার মনে হয়, এটা আমি আমার পরামর্শ দিচ্ছি, যদি আপনাদের ভালো লাগে গ্রহণ করতে পারেন। আমার মনে হয় মাহফিল যখন শুরু হয়ে যাবে বাদ এশার পর থেকে ধারাবাহিকভাবে যখন আলোচকরা আলোচনা করবে, আমার মনে হয় দোকানপাট তখন থেকে বন্ধ করে দেওয়ার দরকার। আপনারা কি বলেন? যেই পরিমাণ লোক এইখানে, আমি মনে করি এর থেকে 30% লোক ওইখানে। আমি নিজেও ঘুরতে গেছিলাম। হাসেন না, হাসেন না দেখার জন্য, বুঝেছে? বানর খেলা না দেখলে আপনি বানরের কথা বলবেন কেমন করে? কথা কয় না কেন? এই জন্য বলতে চাই, আমার মনে হয় আগামী বছর থেকে এটা একটা নিয়ম করার দরকার। এশার নামাজ শেষ, দোকানপাটও বন্ধ করা শেষ। কথা কয় না কেন? তাহলে এটা কোরআনের সম্মান হয়। এছাড়া আপনার কানে আওয়াজও যাচ্ছে কালামের, আপনার কানে আওয়াজও যাচ্ছে কোরআনের, আপনি দোকানপাটে বসে বসে বাদাম টিপতেছেন, নারীকে দেখতেছেন, বিধর্মীকেও খাওয়াচ্ছেন, মুসলমানকেও খাওয়াচ্ছেন। এই কান শুধু শ্রবণ করেই যাবে, এই কান কখনো আল্লাহ তাআলার জন্য হেদায়েতের বাণী গ্রহণ করতে পারবে? কথা বলেন পারবে? এই জন্য আমি তাদেরকে কোর অনুরোধ করব, যেহেতু এই বছর এই নিয়ম করা হয় নাই, আমি এই জন্য তাদেরকে বলবো, তোমরা যা ব্যবসা করছো আলহামদুলিল্লাহ, এখন দোকানপাট বন্ধ করো, মাহফিলে এসে বসে যাও। কথা বলেন ঠিক কিনা? এর নামে ইব্রাহিমে আগুন করলো পানি, ডাকার মতো ডাকলি আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। এ মধুর নাম নিলে যায় হতাশার জ্বালা, পড়িতে পারো এ নামের মালা, এ নামের তুলনা হবে না, হবে না, এ নামের তুলনা মিলে না, মিলে না, এ নামের তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোহরাই, এসো না মন প্রাণ জোহরাই। বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।
ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়েকটা কথা বলবো। লম্বা কোনো আলোচনা আমি আশরাফি নিজেও করি না। অল্প কথায় যদি কাজ হয়ে যায়, বেশি কথা বলার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার দিলে অসুস্থ, আপনার অন্তর ব্যথিত, আপনি দিনাজপুরে চলে গেছেন হাসপাতালে, ডাক্তার আপনারে ধরাইয়া দিল, প্রেসক্রিপশনের উপর দিয়েও ওষুধ লিখে দিল, নিচ দিয়েও ওষুধ লিখে দিল, প্রায় 17 থেকে 18টা। আপনার বন্ধু বলতেছে, ভাই এখানে দেখানোর প্রয়োজন নাই, ঢাকায় চলে যাও। ঢাকায় চলে গেছেন, মাত্র 2টা ওষুধ দিয়ে দিয়েছে। আপনি 17টা খাবেন না 2টা খাবেন? কথা বলেন কয়টা? এত আলোচনা করার প্রয়োজন নাই, আলোচনা কম হোক। যদি সেটা দিলে হয়, তাহলে এটাই আমার আপনার নাজাতের উসিলা হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে গরিব মানুষ, দুঃখী মানুষ, অসহায় মানুষ, শুধু তাই নয়, খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে অনেক শ্রেণীর মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রত্যেকটা মানুষের আশা, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে চাহাত, মালিক যদি জীবন থেকে চলে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মালিক কিছু চাই না, শুধুমাত্র কেবলমাত্র তোমার জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? আজকেও নাকি এই মাঠে জানাজা হয়েছে, কথা কোন হয়েছে জানাজা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কার কখন মৌত চলে আসবে এটা আমাদের কারো জানা, কথা কয় না। বয়স আছে যে আমি আমার 70 বছর বয়স হওয়ার পরে মারা যাব, আছে? কথা কয় না, আছে নাকি? 80 বছর হইলে মারা যাব, না না, কখন জানি মৃত্যু হয়ে যাবে এটা 1 সেকেন্ডেরও কারো কোনো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানি বান্দা, ও বিরলবাসী, দুনিয়ারবাসী, তোমাদেরকে আমি একটা কথা জানায়া দেই। আজকে বাদ জোহর আমি একটা জানাজা পড়াইছি এক মায়ের। আল্লাহর বান্দির লাশটা যখন তার সন্তানেরা কাঁধে করে কবরে নিয়ে যায়, একবার সে কবরের দিকে সন্তানেরা তাকায়, আরেকবার আমার দিকে তাকায়। আমি হাত দিয়ে ইশারা দিয়ে ডাক দিয়ে বললাম, ও সন্তানেরা কাঁদিও না, দুনিয়া শুধু তোমার মাকে ছেড়ে চলে যেতে হবে এরকম নয়, এক সময় এই পালকিতে তোমাকেও চড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কখন কোথায় মৃত্যু হবে জানা আছে? কথা বলে না কেন? আছে। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়,
কখন কোথায় কার জানাজা হবে এটাও কিন্তু আমাদের জানা নাই। প্রত্যেকটা মানুষ বলতেছিলাম যেই কথাটা, প্রত্যেকটা মানুষের একটাই আশা, একটাই চাওয়া, একটাই পাওয়া, আল্লাহ দুনিয়াতে যেই অবস্থাতেই থাকি না কেন মৃত্যুর পরে তুমি আমাকে জান্নাত দিয়ে দিয়ে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আশরাফিও জান্নাত চাই, আপনারা জান্নাত চান কি চান না? কথা বলেন, চান কি চান না? কারা কারা চাই একটু হাতটা উঠায়া দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই কাছে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ও দুনিয়াবাসী, ও ঠাকুর, ও দিনাজপুরবাসী, একটু মনোযোগ দাও। আল্লাহ তাআলার এক গোলাম সর্বদাই মানুষের বাসায় চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, মানুষের সম্পদকে হরণ করে। ওই আল্লাহ তাআলার বান্দা এত বড় নাফরমান হয়ে গেছে, যার নাম হলো বসিরউদ্দিন। এই বসিরউদ্দিন এত খারাপ হয়ে গেছে, মানুষের সম্পদ হরণ করতে সে দ্বিধাবোধ করে না, মানুষের সম্পদ লটকন করতে সে কখনো দ্বিধাবোধ করে না। ওই বসিরউদ্দিনের দিল পাষাণ হয়ে গেছে, মানুষের সম্পদ কেড়ে নিতে কখনো দ্বিধাবোধ করে না। বর্তমান জামানাতেও এরকম মানুষ আছে কিনা? নিজের দেখবেন 2 টাকাও নাই, মানুষের জিনিস দিয়ে বাহাদুরি করে, এরকম সমাজে মানুষ আছে কি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখবেন এক ঘরে সব মানুষ খারাপ থাকে এরকম না। ঘরওয়ালা যদি খারাপ হয় তাহলে তার বিবি অনেক সময় ভালো হয় কি হয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা বসিরউদ্দিন ডাকাতি করার জন্য রাত্রে বেলা বাইর হবে। তার ডাকাতির পোশাকগুলো, সমস্ত পোশাকগুলো পরিধান করলো। বিবি ডাক দিয়ে কয়, ও প্রাণের স্বামী কোথায় যাও? স্বামী ডাক দিয়ে কয়, যাইতেছি ডাকাতি করার জন্য। বিবি হাতে ধরে ডাক দিয়ে কয়, তুমি আর ডাকাতি করিও না, আর ডাকাতি করিও না, কারণ মানুষের সম্পদ হরণ করতেছ। দেখা যাবে এক সময় তোমারও তো মৃত্যু হয়ে যাবে, এক সময় আল্লাহ তাআলার দরবারে তোমাকেও পুনরুত্থান হতে হবে। ওই সময় আল্লাহ তাআলা যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি মানুষের সম্পদ লুণ্ঠন করেছ, আজকে তোমার আমল গুনার বিনিময়ে তার সমস্ত মালের বদলা তুমি দিয়ে দাও, তখন তো তুমি আর জান্নাত পাইবা না। কথা বলেন ঠিক কিনা? বিবি বারবার বলার পরেও স্বামী থামে না। ওই রজনীতেও বাড়ি থেকে বাইর হয়ে গেছে, সন্তানকে দেখে না, বিবির চেহারার দিকে না তাকাইয়া, সন্তানের দিকে না তাকাইয়া আল্লাহর বান্দা রওনা হয়ে গেল ডাকাতি করার জন্য। ও মুসলমান ইমানদার, আগেই একটা কথা বলছি, লম্বা আলোচনা আমি করি না, করবো না। অল্প কথায় যদি আপনাদের বুঝ চলে আসে, আমার মনে হয় লম্বা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর বান্দা বাড়ি থেকে বাইর হয়, প্রাসাদ
পাষাণ দিল। আল্লাহর বান্দা বাড়ি থেকে বাইর হয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, রাস্তার পাশে দেখতেছে বিশাল বড় এক জঙ্গল। জঙ্গলের ভিতরে একটা ঘর দেখা যায়। এই ঘরে আল্লাহর এক ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ তার কানের ভিতরে আসতেছে। বসিরউদ্দিন চিন্তা করে এই রজনীতে এলাকার সমস্ত মানুষগুলো ঘুমায়, কিন্তু এই এলাকার ভিতরে কার সন্তান, কি হয়েছে, কি জন্য সে কাঁদে। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে এই ঘরটার কাছে চলে যায়। গিয়ে দেখতেছে আল্লাহর ঘর। এটা সাধারণ ঘর না, এটা শুধুমাত্র আল্লাহর ঘর, যাকে আমরা মসজিদ বলি। বলেন সুবহানাল্লাহ। মানুষ যতই পাপী হোক, যতই খারাপ হোক, আল্লাহর ঘরকে সম্মান করে কি করে না? কথা বলেন, করে কি করে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা বললে তো অনেক লম্বা হয়ে যাবে। অনেক বড় বড় বুজুর্গ ছিলেন যারা মসজিদের দিকে, তার বাড়ি থেকে মসজিদ কোন দিকে এটা লক্ষ্য করে ওই দিকে তারা মুখের থুতুটা পর্যন্ত ফালতো না। চিন্তা করতো ওই দিকে তো আল্লাহর ঘর, এটা সম্মানের ঘর, এই দিকে মুখের থুতু লালাটাও ফালানো যাবে না। বর্তমান জামানাতেও এরকম মানুষ আছে কিনা? কিন্তু বর্তমান জামানায় এমন কিছু যুবক আছে, এমন কিছু মানুষ আছে, সারাদিন টিভি, সিনেমা, মোবাইল দেখতে দেখতে এমন দিল পাষাণ হয়ে গেছে, মসজিদের সামনে দিক দিয়ে যায় আর দেখবেন কি রোনা লাইলা আর এন্দ্র কিশোরের গান বাজায় বাজায় যায়। এরকম যুবক আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, লম্বা আলোচনা নয়। আল্লাহর বান্দা তার দিল পাষাণ হতে পারে। মানুষের দিল যতই পাষাণ হোক না কেন, দেখবেন কোন ছোট্ট বাচ্চা যদি কান্নাকাটি করে, তার পাষাণ দিলটাও একেবারে মোমের মতো নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ঘরের কাছে চলে যায়। ঘরে প্রবেশ করে লক্ষ্য করে দেখে ছোট্ট একটা সন্তান, 8 বছরের একটা সন্তান, তার সামনে আল্লাহর একটা কালাম, কুরআনুল কারীম, লৌহে মাহফুজের কালাম, আল্লাহ তাআলার বাণী। এই বাণীটা তেলাওয়াত করতেছে আর চোখের পানি ছেড়ে দিচ্ছে, হাউমাউ হাউমাউ করে কান্দে। আল্লাহর বান্দা বসিরউদ্দিন সন্তানের মাথায় হাত বুলায়া দেয়, ডাক দিয়া কই, ও ভাতিজা, এই রাত গভীর হয়ে গেছে, সমস্ত মানুষগুলো এক এলাকার মধ্যে ঘুমাইতেছে, তুমি ছোট্ট মানুষ, তোমারও তো ঘুম চলে আসছে, তুমি ঘুমাইতে পারতা, তুমি না ঘুমাইয়া এই আল্লাহর ঘরে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছো, ভালো কথা, কিন্তু তুমি কান্না করো কেন? সন্তানটা লক্ষ্য করে দেখে গভীর রজনীতে সবাই ঘুমায়, কিন্তু এই লোকটা না ঘুমাইয়া আল্লাহর বান্দা তার মাথায় হাত বুলাইয়া দেয়। সন্তানটা হাত জড়ায়া ধরে, ও চাচা, আমার তো বাবা নাই, আমার মা দুনিয়াতে নাই, আমার বাবাও মারা গেছে, আমার মাও মারা গেছে। ও চাচা, দুনিয়াতে আপন বলতে আমার আর কেউ নাই। আপনি যে সুন্দর করে আমার মাথায় হাত বুলাইয়া দিছেন, আমাকে কেউ বাবা মা মারা যাওয়ার পরে এত সুন্দর করে কেউ ডাকেও নাই, আমার মাথায় হাত বুলাইয়াও দেয় না। সন্তানটা হাউমাউ করে জড়ায় ধরে কান্দে। বসিরউদ্দিনের পাষাণ দিলটা নরম হয়ে যায়। ডাক দিয়ে কয়, ও সন্তান, কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? কয়, আমার বাবার ইচ্ছা, আমার মায়ের ইচ্ছা ছিল আমি যেন কোরআনের হাফেজ হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমি তো ইচ্ছা আমি হাফেজ কোরআন হব, কিন্তু আমার মা নাই, আমার তো বাবা নাই। যদি মা থাকতো, বাবা থাকতো, আমি হাফেজ হলে তারা আমাকে দেখতো। ও মুসলমান ইমানদার, আজকেও মোবাইলে পাইলাম আল্লাহর এক বান্দা, তার সন্তান হাফেজ হওয়া, তার অনেক ইচ্ছা, অনেক ইচ্ছা। আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহর বান্দা ছোট্ট সন্তান হাফেজ হয়ে গেছে। আল্লাহর বান্দার বাবা
তাকে হেলিকপ্টার দিয়ে তাকে সংবর্ধনা জানাইল আর ডাক দিয়ে কয় সন্তান আমার কোটি টাকার সম্পদ আছে কিন্তু আমার বংশে কোনো হাফেজ নাই তুমি হাফেজ হয়েছ যার কারণে আমি এত খুশি হইলাম যার কারণে তোমাকে মাদ্রাসা থেকে হেলিকপ্টার দিয়ে নেওয়ার জন্য আমি রওনা হয়ে গেলাম সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়াতে যদি একজন হাফেজ কোরআনের এই পরিমাণ মূল্য হয় দাম হয় সম্মান হয় তাহলে আখিরাতে কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলা রাখছে এটা বলতে গেলে এখন থেকে আমার আলোচনা আগেই শেষ হয়ে যাবে ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা ছোট্ট মানুষ ডাক দিয়ে কয় চাচা আমি তো যদি হাফেজ কোরআন হই আমার বাবাও তো আমাকে দেখতে পাবে না আমার মা দেখতে পাবে না এবার বসিরউদ্দিন ডাক দিয়ে কয় সন্তান তাহলে তুমি কেন কাঁদতেছো সন্তানটা ডাক দিয়ে কয় আমার বাবার ইচ্ছা মায়ের ইচ্ছা পূরণ করার জন্য আমি যেই টাকাটা খরচ করে মাদ্রাসায় বোর্ডিং এ দিব যেই টাকাটা খরচ করে আমি তেল কেনার জন্য আলো ব্যবহার করব যেই টাকা খরচ করে আমি আমার পোশাক আদি ক্রয় করব এরকম টাকা আমার কাছে নাই বসিরউদ্দিন চিন্তা করে দুনিয়াতে কত কত টাকা কামাই করলাম মানুষের টাকা আত্মসাৎ করলাম কিন্তু এই একটা সন্তানের খেদমত যদি আমি করতে পারি হতে পারে এই উসিলায় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে পারে কি পারে না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কোন উসিলায় maaf করবে এটা আমাদের কারো জানা নাই কথা বলেন সেটা জানেন কি আরেকটু আওয়াজ দিয়ে বলেন কি ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর বান্দা বসিরউদ্দিন ডাক দিয়ে কয় সন্তান তোমার যত তেলের টাকা লাগবে আমি বসিরউদ্দিন দিয়ে দিব সুবহানাল্লাহ কোন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ও সন্তান তোমার তো বাবা নাই তোমার তো মা নাই আজকে থেকে আমি তোমার বাবা আজকে থেকে আমি তোমার মা তোমার কোরআনের হাফেজ হওয়া পর্যন্ত যত টাকা পয়সা সম্পদ লাগবে যত কিছু লাগবে সমস্ত কিছু আমি ব্যবস্থা করে দিব কন্যা সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার বসিরউদ্দিন ওই জায়গায় বসে আল্লাহর ঘরে বসে নিয়ত করলো দুনিয়াতে অনেক খারাপ কাজ করেছি অনেক পাপাচার করেছি অনেক সম্পদ মানুষের লুণ্ঠন করেছি আজকে থেকে আর কোনো সম্পদ লুণ্ঠন করব না কারো সম্পদ হরণ করব না শুধু তাই নয় কাউকে এই জবান দিয়ে একটা গালি পর্যন্ত দিব না কারণ আমারও তো মৃত্যু হয়ে যাবে এই সন্তানকে রেখে যেরকম তার বাবা মায়ের মৃত্যু হয়ে গেছে এক সময় তো আমারও মওত হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না কারণ কিতাবের ভিতরে জানায়া দেন मौत का सिन जाएगा फेल इख्तितामे जिंदगी मौत का सिन जाएगा फेल इख्तितामे जिंदगी दर हकीकत जाएगा फिर इख्तितामे बंदगी एक मुनसहरा भी होगा एक मुनसहरा भी होगा एक मुनसहरा भी होगा एक खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे জামানার কবি আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে জানায়া দেয় আল্লাহ তাআলার কালাম থেকে সুন্দর করে বয়ান করেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মরণ থেকে যেথায় পালাও মরণ
তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যাইতে চাই ডুবে গেলে বেলারে ভাই সে তো উঠে না ভেঙে গেলে মেলারে ভাই সে তো জমে না কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে বানালো কি কারণে জানা নাই ববে রে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর বান্দা চিন্তা করে আল্লাহ তাআলা একটা হায়াত দান করছে কখন জানি হায়াত নামক এই জীবন শেষ হয়ে যায় অতএব এই আল্লাহ তাআলার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেওয়ার দরকার আছে কিনা ভাইরা আমার বন্ধুরা আমার এই বসিরউদ্দিন এই আল্লাহর ঘরে মসজিদে বসে সন্তানটার হাতটাকে ধরে ডাক দিয়ে কই ও সন্তান আজকে থেকে চুরি করব না ডাকাতি করব না চিন্তাই করব না মানুষের সম্পদ লুণ্ঠন করব না কারণ হলো এক সময় তো আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে হাজিরা দিতে হবে কথা বলেন ঠিক কি না বসিরউদ্দিন বাসায় চলে আসলো বেগম ডাক দিয়ে কয় ও স্বামী কি ব্যাপার ডাকাতি না করে এইভাবে চলে আসলেন আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় আজকে থেকে আর কোনো ডাকাতি করব না আজকে থেকে আর মানুষের কোনো খারাপ কাজ করব না ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা বসিরউদ্দিন ফজরের নামাজ আদায় করে ঘুমায় যায় কথাগুলো খুব মনোযোগ দেন ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা বসিরউদ্দিন এরকম ভাবে ফজরের নামাজ পড়ে ঘুমায় যায় এমনই তো অবস্থায় ওই জামানার ভিতরে সবচেয়ে বড় ওলি ছিল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলায় স্বপ্ন দেখেন আল্লাহ তাআলার সঙ্গে তিনার সাক্ষাৎ হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বসলে এখানে হুজুর কাছে বসে ভাই বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে কোন খালিক নেই তুমি ছাড়া কোন মালিক নেই তুমি ছাড়া কোন মাবুদ নেই তুমি ছাড়া কোন মাশুক নেই তুমি ছাড়া কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার যেই কথাটা বলতেছিলাম আল্লাহর বান্দা ঘুমায়া যায় রাত্রে বেলায় ওই জামানার ভিতরে সবচাইতে বড় ওলি ছিল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় গেলেন রাত্রে বেলায় সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ তাআলার সঙ্গে ডাক দিয়ে কয় মালিক আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল গো আল্লাহ আপনার কাছে আমার একটা চাওয়া আমি হাসান বসরিকে যদি আপনি আমাকে জান্নাত দেন আমার জান্নাতটা কেমন হবে আমি এটা একটু দেখতে চাই চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার জান্নাতটা আমি একটু দেখতে চাই এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও হাসান বসরি এই যে তোমার জান্নাত আল্লাহ তাআলা সুন্দর করে তাকে জান্নাতটা দেখাইলেন এমনই সময় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখলেন তিনার যে জান্নাতটা আছে পাশেই হাসান বসরির মতো সুন্দর করে কারুকার্য করে আরেকটা জান্নাত বানানো আছে বলেন না সুবহানাল্লাহ
মালিককে ডাক দিয়ে কয় আল্লাহ, কার এই জান্নাত? এই জান্নাতের মালিক কে হবে? এবার হাসান বসরিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এটা হলো তোমার ওই পাশের এলাকায় যে বসিরউদ্দিন আছে, এই বসিরউদ্দিনের জান্নাত। কোন সুবহানাল্লাহ। হাসান বসরি আর ঘুমায় না, ঘুম ভেঙে গেছে। দৌড়ায় 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 চলে গেল বসিরউদ্দিনের বাসায়। ও বসিরউদ্দিন, বাড়িতে আসনি? হা হা আসছি। কি আমল করছো? তুমি তো এত বড় একজন ডাকাত, তুমি কি এমন আমল করছো যার কারণে আমার জান্নাতের সঙ্গে আমি তোমার জান্নাতটা দেখছি? কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বসিরউদ্দিন ডাক দিয়ে কই, হুজুর আমি জীবনে কোনো আমল করি নাই, কিন্তু কালকে রাত্রের এই ঘটনা, আমি একজন হাফেজ কোরআনের সঙ্গে তার থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করেছি। ও হুজুর, শুধু তাই নয়, তার বাবা মায়ের যতটুকু দায়িত্ব ছিল এতটুকু দায়িত্ব আমি পালন করেছি, এতটুকু দায়িত্ব আমি গ্রহণ করেছি। আল্লাহ তাআলা কি এটার উসিলায় আমাকে কবুল করেছে নাকি আমি জানি না, কারণ আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখে না, বান্দার শরীর দেখে না, বান্দার পোশাক দেখে না। বলেন তো বান্দার দিলের খবর জানে কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কে জানে? ওই আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দেয়, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা কর রব আমাকে, জমা করা পাপ করে দাও সাফ, অনুতাপে ডাকি তোমাকে আল্লাহ, অনুতাপে ডাকি তোমাকে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, হাসান বসরি ডাক দিয়ে কয়, ও বসির, আজকে থেকে তুমি আর এই গ্রামে থাকবা না, আজকে থেকে তুমি আমার সঙ্গে আমার খানকায় থাকবা, আমার বাড়িতে থাকবা, কারণ আল্লাহ তাআলা তোমার সারা জীবনের ভিতরে একটা রাতকে কবুল করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই এক রাতকে একটা ছোট্ট সন্তানের মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে জান্নাতি মানুষের সুসংবাদ দান করেছেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই মুসলমান ইমানদার, বেশি আমলের দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি বেশি আমল প্রয়োজন নাই, অনেক দেখানো আমল প্রয়োজন নাই, মানুষের সঙ্গে দৌড়াদৌড়ি ছোটাছুটি করার প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহ তাআলা তোমার দিলের খবর জানি। কথা কোন ঠিক কিনা? দেখবেন দুনিয়াতে মানুষ চোখের টিপ দেয়, তার বন্ধু চোখের টিপ বুঝে দেয় না? দেখবেন হাতে ইশারা দেয়, হাতের ইশারা বুঝে, মুখে কত ধরনের বাক ভঙ্গিমা দিয়ে দেখবেন আরেকজন তার প্রেমিকাকে ডাকে, এটাও প্রেমিক প্রেমিকাদের ভিতরে তাদের ভিতরে একটা আলাপ হয়ে যায়। আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যদি আমি মালিকের প্রেমিক হতে চাও, তুমি যদি আমি মালিকের সঙ্গে তোমার বন্ধুত্ব স্থাপন করতে চাও, আমি তোমার দিলের খবর জানি। বলেন না সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে।
তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। ওই কোরআনের প্রেমিক হওয়া, ওই কোরআনকে ভালোবাসা, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসা, কোরআনের সঙ্গে থাকা আমার আপনার দরকার আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? কার কার দিলের ভিতরে ওই বসিরউদ্দিনের মতো মোহাব্বত যে হুজুর আমি জীবনে অনেক নাফরমানি করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি, হুজুর আমার গুনার কথা মালিক ছাড়া কেউ জানে না, আমার অন্যায়ের কথা মালিক ছাড়া কেউ আমার কথা বুঝে না, আমি অনেক সময় একা একা কাঁদি, আমার কথা আমি শুধুমাত্র কেবলমাত্র মেসেঞ্জারে শেয়ার করি আমার আল্লাহকে, আমার কথার মেসেজগুলা পাঠাই শুধুমাত্র আল্লাহকে। ওগো আল্লাহ, তুমি তো আমার দিলের কথা বুঝো, ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক করার সবচাইতে বড় মাধ্যম হলো কোরআন এবং কোরআন ওয়ালার সঙ্গে মুহাব্বত করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বরে আরবি সুন্দর করে জানায়া দেয়, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। ও মুসলমান ইমানদার, একজন মানুষকে যখন দুনিয়া থেকে তার যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে যখন মানুষগুলা তার শরীরটাকে সুন্দর করে গোসল করানোর পরে 3 টুকরা অথবা 5 টুকরা সাদা কাফনের কাফন দিয়ে পেঁচানোর পরে উপরে এবং নিচে চকলেটের মতো পেঁচানোর পরে যখন তাকে ওই 3.5 হাত গর্ত কবরের মধ্যে রাখার পরে তার কবরের উপরে বাঁশ দিয়ে চাটাই দিয়ে মাটি দিয়ে 3 মুঠ করে মানুষ যখন তার কবরস্থান ছেড়ে চলে আসে, ওই লোকটার মতো অসহায় আর কেউ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরে আরবি বলেন ওই লোকটা এত বেশি অসহায় হয়ে যায়, এই অসহায়তা অন্য কেউ অন্য কাউকে বুঝাইতে পারবে না, অন্য কেউ বুঝতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আজকে মনে করেন আপনি মাহফিল থেকে বাড়িতে যাবেন, গভীর একটা জঙ্গল, আপনার বাড়িতে যাওয়ার আগে বড় একটা রাস্তা, আপনি একা যাইতে ভয় পাইতেছেন, আপনার সাথে যদি আপনার একজন বন্ধু থাকে ভয় থাকবে? কথা কয় না কেন থাকবে? কি না না হুজুর থাকবে না। তদ্রূপ কোন ব্যক্তি যদি কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে পড়ে, কোরআন ওয়ালার সঙ্গে মুহাব্বত রাখে, আল্লাহর পয়গম্বর কসম করে ডাক দিয়ে কয় ওই ব্যক্তির কবরে কোনো ভয় থাকবে না, থাকবে না, থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআনের সঙ্গে আমার আপনার মুহাব্বত রাখার দরকার আছে কি নাই? কার কার কোরআনের সঙ্গে মুহাব্বত রাখার দরকার আছে একটু হাতটা দেখায়। নারে তাকবীর। যার হাত ন্যাংরা লোলা উঠানোর দরকার নাই, কোরআনের মুহাব্বত, কোরআনের মুহাব্বতে যার মুহাব্বত থাকার দরকার, তার হাতটা একটু দেখতে চাই। চিল্লায় বলবেন নারে তাকবীর। হাতগুলা নামান। ও মুসলমান ইমানদার, আজকে আমরা বাংলাদেশের মানুষ, আমরা শুধু কথায় আমরা দাপট বেশি, কিন্তু কাজে হলো কসু। কথা কোন ঠিক কিনা? এইরকম মুসলমান আছে কি নাই? ও মুসলমান ইমানদার, কাজে হবে পরিচয়। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি আমার দিল থেকে বলতেছি, অন্তর থেকে বলতেছি, আমি সবচাইতে বেশি মুহাব্বত করি কোরআনকে। এরকম মুসলমান যদি আমরা হতে পারি, আল্লাহর কাছেও দামি, দুনিয়াতেও দামি। কথা বলেন ঠিক কিনা?